বহুদিন বৃষ্টি না হবার কারণে একটি গ্রামে সমস্ত ক্ষেতের ফসল শুকিয়ে যাচ্ছিল। কৃষকেরা খুব চিন্তায় ছিল। তারা সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিল একটি নির্দিষ্ট সময়ে প্রত্যেকে নিজেদের বাড়িতে বসে সমবেতভাবে ঈশ্বরের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা জানাবে। সেই গ্রামে এক কৃষক তার স্ত্রী আর ছোট্ট মেয়েকে নিয়ে থাকত। তারাও প্রার্থনায় বসলো। প্রত্যেকে নিজের মতো করে ঈশ্বরের কাছে প্রার্থনা জানালো। প্রার্থনা শেষ হলে কৃষক মাঠে যাবার জন্য তৈরি হলো। তার মেয়ে একটি ছাতা তার হাতে দিয়ে বলল, এটা নিয়ে যাও। কৃষক প্রচণ্ড অবাক হয়ে বলল, ছাতা নিয়ে যাব কেন? আকাশ তো একদম পরিষ্কার, বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। মেয়েটি বলল, একটু আগেই আমরা ঈশ্বরের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেছি। তিনি আমাদের প্রার্থনা শুনলে বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে তুমি ভিজে যাবে, তাই ছাতাটা নিয়ে যাও। কৃষক মেয়ের সরল মুখের দিকে তাকিয়ে ভাবল, আমরা প্রার্থনা করি ঠিকই, কিন্তু মনে সংশয় থেকে যায় যে আমাদের প্রার্থনা হয়তো বিফলে যাবে। সে মেয়ের বিশ্বাসকে মর্যাদা দিয়ে ছাতাটা সঙ্গে নিয়ে গেল। আশ্চর্যজনকভাবে সেদিন রাতে বহুদিন বাদে প্রচণ্ড বৃষ্টি হলো। পরের দিন সকলে বলাবলি করছিল, ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছেন। আর কৃষক ভাবছিল, ঈশ্বর শুধু প্রার্থনা শোনেন না, আমাদের বিশ্বাসটাও দেখেন। তার ছোট্ট মেয়ে কোনো বই থেকে শিক্ষা পায়নি, কিন্তু মন থেকে বিশ্বাস রেখেছিল, আর তার সেই বিশ্বাসই জয়ী হয়েছে। আমরা প্রত্যেকেই আমাদের জীবনে কখনো না কখনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হই। কখনো পরিশ্রমের ফল পাওয়া যায় না, কখনো পরিস্থিতির বিপক্ষে চলে যায়, কখনো মনে হয় আমাদের প্রার্থনা কেউ শুনতেই পায়নি। এরকম সময় অনেক মানুষ পরিশ্রম করেন ঠিকই, কিন্তু তাদের মনে অসফলতার ভয় কাজ করে। ভয় মানুষকে থামিয়ে দেয়, কিন্তু বিশ্বাস তাকে এগিয়ে নিয়ে যায়। চমৎকার তখনই ঘটে যখন কঠিন পরিস্থিতিতে থেকেও মানুষ তার বিশ্বাসকে ধরে রাখে। তাই যতই বাধা আসুক না কেন, আমাদের স্বপ্ন, আমাদের চেষ্টা আর সেই সর্বশক্তিমানের উপর বিশ্বাস রাখতে হবে। যেদিন বিশ্বাস ভয়ের ঊর্ধ্বে উঠে যাবে, সেদিন থেকে জীবন বদলাতে শুরু করবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।